হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? তো আজকে তোমাদের সাথে শেয়ার করছি একটা পালং শাকের রেসিপি। দেখো, প্রথমেই কিন্তু আমি কড়াইয়ের মধ্যে তেল দিয়ে সমস্ত রকম সবজিগুলো তুলে দিয়েছি। এগুলো কিন্তু ভালোভাবে নেড়ে চেড়ে ভেজে নেব। তো ভাজা হয়ে যাওয়ার পরে আমি দিয়ে দেব পালং শাক। তো দেখো, আমি কিন্তু নুন হলুদ দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি। তো আমার কিন্তু ভাজা কিন্তু কমপ্লিট। তো এরপরে আমি দিয়ে দিচ্ছি পালং শাকগুলো। তো পালং শাকটা দেওয়ার পরে কিন্তু আমি খানিকক্ষণ ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেবো, তো ভালোভাবে যাতে জ্বরে যায় শাকগুলো। তো দেখো, আমি কিন্তু আবারও ভালোভাবে নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি। তো এগুলো ভালোভাবে ভাজা হয়ে গেলে একটা জায়গায় করে নামিয়ে রেখে দেবো। তো তারপরে কিন্তু কড়াইয়ের মধ্যে তেল দিয়ে কতগুলো বড়ি ভেজে নিচ্ছি। তো বড়িগুলো ভেজে তুলে রেখে দেবো। বড়িগুলো ভাজা হয়ে গেলে কিন্তু আমি দিয়ে দেবো আবারও কড়াইয়ের মধ্যে তেল। তো তারপরে কিন্তু শুকনো লঙ্কা, তেজপাতা আর অল্প চিনি আর 5 ফোড়ন দিয়ে দিয়েছি। তো তারপরে কিন্তু যে আমি সবজিটা কষে রেখেছি সেটা তুলে দেব। তো ওর মধ্যে কিন্তু দিয়ে নেড়ে নেব। তো তারপরে নাড়াচাড়া করে নেওয়ার পরে কিন্তু দিয়ে দেবো বড়িগুলো। তো তারপরে কিন্তু বড়িগুলো দেওয়ার পরে অল্প নাড়াচাড়া করে নামিয়ে রেখে দেবো। তো এই দেখো, বড়িগুলো দেওয়ার পরে আমি নেড়ে চেড়ে নামিয়ে নিলাম। তো আমার রেডি পালং শাকের রেসিপি।